ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে অনেক কাজ। যেহেতু কোরবানির ঈদ, তো গরুগুলোকে গোসল করে রেখেছি, কিছুক্ষণ পরে এদেরকে জবাই করা হবে। এই জন্য গরুগুলোকে রেডি করে রেখেছে। সবাই নামাজ থেকে এসে গরুগুলোকে জবাই করে ফেলবে, তো ওদের জন্য মনটা অনেক খারাপ হচ্ছে। তো এরই মধ্যে ঘরে এসে দেখি আমার যা সেমাই রান্না করতেছে, কারণ সবাই নামাজে চলে যাবে, তো সেমাই তো খেয়ে যাবে। তো তাড়াহুড়ো করে সেমাইটা রান্না করে ফেলছে। সেমাইটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে সেমাইটা খাবো। তো সেমাইটা খুব সুন্দর করে রান্না করা হয়েছে। এই যে সেমাই রেডি। এখন সবাই মিলে সেমাইটা খেয়ে নেব। সেমাই খাওয়ার পর আমি কিছু গরম মশলা একটা টাওয়ার মধ্যে ঢেলে নিয়েছি। এগুলো তাজা তাজা গরুর মাংসের সাথে খেতে অনেক মজা লাগে। এখানে কিছু জিরে নিয়েছি, এগুলো ব্লান্ডার করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আগের দিন চুলাটা লেপে নিয়েছি যেন রান্না করতে অনেক সুবিধা হয়। যে আমার গরম মশলা বাটা হয়ে গেছে, জিরে গুঁড়োটা ব্লান্ডার করা হয়ে গেছে, সব কিছু রেডি। আর এগুলো গরুর মাংস খেতে অনেক মজা লাগে। তো এরই মধ্যে গরু জবাই করছে, তারা গরুর হাত পায়ে বাঁধাবাঁধি শুরু করে দিয়েছে। অনেক খারাপ লাগতেছে গরুটাকে জন্য, কারণ ওকে এখন জবাই করা হবে। খুব মায়া লাগতেছে তার জন্য। যাই হোক, আমি চলে আসলাম। চলে এসে দেখি আমার যা এখানে চুলের মধ্যে চালের রুটি বানানোর জন্য কাইটা করে নিয়েছে। আর এই চালের রুটির কাইটা কিন্তু খুব সাবধানতাভাবে করতে হয়, না তো রুটি অনেক সুন্দর হয় না। তা আমার যাই খুব সুন্দর করে কাইটা করে নিয়েছে। আজকে যেহেতু ঈদ, তো অনেকগুলা গরুর মাংস রান্না করা হবে, কলিজা ভুনা করা হবে, তো রুটিও বেশি করে বানানো হবে। তো এই জন্য আমার যা সুন্দরভাবে কাইটা করে নিয়েছে। তো এই যে আমি বড় বড় দুইটা চাক করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে, কারণ এই কাইটা ভালোভাবে মথে নিতে হয়। আমি একটু অসুস্থ, তাই সাউন্ডে রুটি সুন্দর হবে। তো এদিকে আমি আর আমার জায়টা রুটিটা বানিয়ে নিচ্ছি। খুব গোল গোল করে রুটিগুলো তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে এখনও। তা আমি আর আমার জায় রুটিগুলো বানিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো এদিকে রুটি বানানো চলছে। এই যে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এক এক করে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এদিক দিয়ে মাংস কাটাকাটি করতেছে, তো একটু দেখতে গেলাম। সুন্দর লাগতেছে ওরা যে মাংসগুলো কাটাকাটি করতেছে। আমার তো ইচ্ছা করতেছে আমি বসে কাটাকাটি করি, কিন্তু না, এগুলো তো পুরুষদের কাজ। অনেক মহিলা রেখেছে এগুলো কাজ করার জন্য। তো এদিকে কলিজাটাও চলে আসছে, কারণ প্রথমে কলিজায় ভুনা করব। তো আমি কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমরা প্রতি বছরে আগে কলিজা ভুনা করি, পরে গরুর মাংস রান্না করি। তো কলি ভুনা দিয়ে রুটি দিয়ে খাবো, কারণ কলিজা ভুনা রান্না করলে অনেক মজা লাগে। তো এখানে যে গরম মশলাটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। তো এই তো ভালোভাবে সবগুলো মশলা দেওয়ানো হচ্ছে। এখানে লবণ দিয়েছি। আস্তে আস্তে করে সবগুলো মশলা দিব। এখানে ওই যে ব্লান্ডার করা জিরে গুঁড়া করেছি, ওই জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। আরও আছে জিরে গুঁড়ো, ওইটাও দিয়ে দিলাম। কারণ ঈদের দিনে কলিজা ভুনা রান্না করলে অনেক মজা হয়, খেতে অনেক টেস্ট আসে। আর চালের রুটির সাথে তো অনেক মজা লাগে। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, কারণ ঝালটা একটু কমে দিব। সবাই ঝাল কমে পছন্দ করে, তো ঝালের পরিমাণটা কমে দিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে রসুন দিয়েছি, এখন দিয়ে দিব আদা বাটা। সব কিছু আগের থেকে ব্লান্ডার করে নিয়েছি। এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু সরিষার তেল। সব কিছু দেওয়া শেষ। লাস্টে কিছু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, সরিষার তেলটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, কারণ এবার ভালো করে হাত দিয়ে মেখে কলিজা ভুনা রান্না করলে অনেক মজা হয়, টেস্ট অনেক ভালো আসে। আর এভাবে খেতে তো অনেক মজা লাগে। কে কে গরুর মাংসের কলিজা ভুনাটা রান্না করে, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তো এখানে আরও একটু কিছু আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার এখন চুলাটা জ্বালিয়ে এখানে কলিজাটা ভালো করে কষানো হচ্ছে, কারণ যতই কষাবে ততই ভালো লাগবে। তো ভালো করে চুলার মধ্যে রেখে কষানো হচ্ছে। আর আজকে কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। রুটিগুলো বেলে নিয়েছি, এগুলো তাওয়ার মধ্যে আর একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো রুটি তো ভাজতে অনেক সময় লাগবে। এদিকে এক কেজি কলিজা বুনে রেখেছি, এক সাইডে দিয়ে রেখেছি রুটি। তো সব এই তো কলিজা ভুনাটা প্রায় হয়ে আসছে। আর কালারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। এরই মধ্যে আমাদের গরুর মাংস চলে এসেছে। কিছুক্ষণ পরে গরুর মাংসটাও খাবো। তো এই যে কলিজা ভুনা, রুটি, এগুলো সব কিছু হয়ে গেছে। সব কিছু রেডি। হাতে মশলা, গরুর মাংসটাও মাটি চুলায় বসিয়ে দিই। চাঁদে বড় পাতিলের মধ্যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ অনেক সবাই মিলে খাবো, তো এই জন্য আজকে বেশি করে রান্না করা হচ্ছে। তো বড় পাতিলে রান্না করছি। আর মাটির চুলায় গরুর মাংস রান্না করলে অনেক মজা হয়, কারণ কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। যে আমার আসল কালারটা দেখেন, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনো চুলা থেকে খেয়ে ফেলবো, কিন্তু না, সবাই মিলে একসাথে খাবো। তো ধোঁয়ার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। তো এই তো আমার গরুর মাংসটা হয়ে আসছে। এই তো রেডি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর গরুর মাংসটা ভাত দিয়েই খাবো। আমি আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি। সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে, এর মধ্যে আমিও খাবো। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত।
তো কার কার ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এ পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।